যেতে পারতাম হে গোবিন্দ, তাহলে আমি ওখানে বসে বসে তোমার গুণ কীর্তন করে আমার জীবনকে অতিবাহিত করতে পারতাম। হে গোবিন্দ, তুমি কৃপা করে কোন দিন আমাকে আমার এই দেহখানি নিয়ে ভগবতী চরণে পার করে, হে প্রভু তুমি দয়া করো, আমাকে একদিনের জন্য, একটি বারের জন্য বৃন্দাবন নিয়ে চলো। আমি যেন ওই বৃন্দাবনে গিয়ে তোমার গুণ কীর্তন করতে পারি এবং ওই গোপীগণের যে ধুলা আছে ওই ধুলাই যেন আমার দেহখানি গড়াগড়ি দিয়ে আমার এই অঙ্গখানি সোনার অঙ্গে রূপান্তরিত করতে পারি। আজ তুমি যদি আমাকে কৃপা না করো তাহলে আমার এই জীবন বৃথা। হে দীন দয়াল, তুমি আমায় দয়া করো। আজকে কোথায় বসে বলছেন? সেই আমার যে বাড়িতে যে বিগ্রহখানি ছিল গোপীনাথ, ওই গোপীনাথের সামনে বসে আকুতি মিনতি করতে করতে আজকে আমার দেহখানি চলে গেল। যখনই দেহখানি চলে গেল, ওই আত্মা পরমাত্মায় বিলীন হয়ে আজ ভগবানের ধামে চলে গেল। ভগবানের ধামে গিয়ে সে অপ্রাকৃতময় আনন্দে অধিষ্ঠিত হতে লাগলো। কিন্তু যিনি বৃন্দাবন গিয়েছেন উনি কি করতে লাগলেন? যখনই এই সংসারের কথা ভাবতে লাগলেন, তিনি বৃন্দাবন যাওয়ার পরেও আজকে সেই অপ্রাকৃতময় ভগবত ধামে তার আর থাকা হলো না, চলে আসতে হলো কোথায়? এই মর্তে। আবারও এইখানে গৃহময় জায়গায়, যেখানে শুধুমাত্র জ্বালা যন্ত্রণা আছে না, এখানে আমরা কি কেউ সুখী আছি, ভালো আছি? নাই। দেখবেন কোনো না কোনো ভাবে দুঃখ জ্বালাময় জীবন নিয়ে আমরা এখানে বসে আছি। তাই বলছেন এই মৃত্যুর পরে আজকে ভগবত ধামে যে চলে গেছেন, উনার কাছে প্রশ্ন করছেন, আমার সেই যে বৃন্দাবন গিয়েছিলেন উনি প্রশ্ন করছেন যে হে ভগবান, আমি বৃন্দাবন গিয়েও বৃন্দাবনের অধিষ্ঠিত হতে পারলাম না, থাকতে পারলাম না, কেন বলো? আর যে বৃন্দাবন যায়নি উনি বৃন্দাবনের ফল পেলেন, আমি বৃন্দাবনের ফল পেলাম না। তা বলছে দেখো, ভোজন মানে ভজনা আলাদা বিষয়। সে বৃন্দাবনে না গিয়েও ওখানে বসে বৃন্দাবনকে তিনি তার হৃদয়ে অঙ্গম করেছেন। আর তুমি বৃন্দাবনে গিয়েও তুমি বৃন্দাবনের কথা ভাবতে পারোনি, তুমি ওই সংসারের কথা ভাবতে পারো। তাই যে বৃন্দাবনে যে গিয়েছে, বৃন্দাবনে গেলেই যে তুমি তোমার জীবনকে সেই সুন্দর জায়গায় অধিষ্ঠিত করতে পারবে এটা নয়, সুন্দর ভক্ত হতে পারবে এটা নয়। তাই আজকে একটা ইটকে আর একটা ইটের পরে রেখে একটি গৃহ যেমন নির্মাণ করতে হয়, সেখানে দুইটি কি লাগে? র মেটেরিয়ালস লাগে না? সেই দুইটা কি জিনিস? একটা হলো সিমেন্ট আর একটা হলো বালু। তাই যদি আমাকে কৃষ্ণের সাথে লীন হতে হয়, কৃষ্ণ ভক্তে মতো হতে হয়, তাহলে আমার কি লাগবে? একটা হলো ভক্তি আর একটা হলো প্রেম। তাই প্রেম আর ভক্তি যদি না থাকে এই হৃদয়ে, প্রেম আর ভক্তি যদি আমার গোবিন্দর জন্য না থাকে, এখনো একটি রাত যদি আমি প্রেম মানে প্রেমের মতো করে ভালোবেসে ভগবানের জন্য না কাটিয়ে দিতে পারি, তাহলে আমার মধ্যে ভক্তি জাগ্রত হবে কি করে? হবে কি? একটু ঠান্ডা লাগলো আমি চলে গেলাম, একটু ভালো লাগলো না আসন ছেড়ে চলে গেলাম, এটা নয়। ভগবানের নাম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নাম শ্রবণ করলে এখনো এই কলির কলহত পাপিষ্ঠ জীবের জীব দেহ উদ্ধার হয়ে যেতে পারে, কিন্তু আমরা সেটা পারলাম না। তাই আজকে কি বললেন জানেন কুন্তী? আমার প্রাণ গোবিন্দ যখন কুন্তীকে গিয়ে বলছে, ও পিসিমা আমি আসি, মানে আসি না, হরে কৃষ্ণ, বলছে আমি যাই। তা কুন্তী পিসিমা বলছে যে আমার প্রাণ গোবিন্দ কখনো তো আমাকে বলে না যে আমি যাই। কোথাও কখনো যদি যাই তাহলে বলে যায় যে অফিসে আমি আসি। দেখেন না, মা বাবার কাছে আমরা বলি না যে বাবা, আমাদের সন্তানদেরকে বলি না যে কোথাও যদি যেতে হয় তা বলবা আসি, কেউ যেন বলো না যে যাই। যাই বলতে বলি আমরা, কি বলি? যে যখন বেরোই তখন বলি না আসি। কেন বলি এটা? আজকে কুন্তী মাতা বুঝতে পারছে যে প্রাণ গোবিন্দ মনে হয় আমাকে ছেড়ে আজ চলে যাবে, তাই মনে হয় বলছে যে অফিসে আমি যাই। কুন্তী মাতা তো সেই ভক্ত, হরে কৃষ্ণ প্রভু হয়ে গেছে 5 মিনিট, তো সেই ভক্ত বুঝতে পেরেছেন, তো ভক্তকে বলছেন, ওই গোবিন্দকে বলছেন
যে আমি তো আজকে যাই বললে অনুমতি দিব না যে তুমি যাও বাবা, তাহলে তো চলেই যাবে। তো বলছে যে গোবিন্দ, তুমি তো কখনো বলো না যে পিসি আমি যাই, তুমি আসি বলো, আজকে কেন যাই বলছো? বলছে আমি তো পিসি, তুমি যে এই যুদ্ধের পরে যে রাজ্যভার আমি যুধিষ্ঠির দাদাকে রাজ্য দিয়েছি, সকলকে সকল কিছু বুঝে দিয়ে আমার দায়িত্ব কর্তব্য সম্পন্ন করে তোমরা যে অভাব দুঃখ জ্বালা যন্ত্রণা যে কষ্ট ছিল সমস্ত কিছু সব সুন্দর করে দিয়ে আজকে আমি আমার কোথায় আমার স্থানে আমি ফিরে যাচ্ছি। এতদিন তো